হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হচ্ছে আমাদের অফিসে। আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল হলিডে লিমিটেডের অফিসে আছি। তো আলহামদুলিল্লাহ আমাদের অফিসের কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই যে এখানে 3টা ছবিও লাগাইছি, কাবা, বাইতুল মুকাদ্দাস আর হলো মসজিদে নববী। আমাদের মেজবা ভাই আসছে আমার সাথে দেখা করতে। আমরা একসাথে নেপালে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই নেপালে যারা আছে তাদের সুখবর আসা শুরু হয়েছে। আমরা ভিসা পেলাম, তার আগে আরো 2 জনের ভিসা হয়েছে। এই কোম্পানি সম্পর্কে তো নানান মুখরোচক গল্প নানা জায়গায় শুনতে শুনতে একদম মানে কি বলবো, যে ভুয়া কোম্পানি, ভুয়া পারমিট, ভুয়া পেপারস, ভিসা হবে না, একটাও হবে না, এটা সেটা। তো আলহামদুলিল্লাহ হচ্ছে, মানে কোম্পানি থেকে পারমিট দিয়েছে। পারমিট ভুল প্রমাণ কেউ করতে পারে না, কিন্তু আজে বাজে কথা বলতে কেউ থেমে নেই। আমি সবচেয়ে অবাক হই যারা আমাদের কাস্টমার, যারা আমাদেরকে অনেক দেখে শুনে ঘেঁটে ঘুঁটে এসে আমাদের কাছে ফাইল জমা দেয়, তারাই সারাক্ষণ আমাদেরকে নিয়ে চর্চা করে নামে বেনামে, এবং অতি উৎসাহিত হয়ে আরো অনেকেই এর সাথে যুক্ত হয় বদনাম করার জন্য আমাদের। আচ্ছা, তুই যদি আমার বদনামি করবি তো আমার কাছে আসছিস কে? কি ভাই, যদি তুই আমার বদনামি করবি তো আমার কাছে কেন এলি? আমি কি ডাকছি তোরে? আজব কাহিনী সব। আমি ওই কিছুদিন আগে আমাদের কিছু মেইল আসছিল ক্রোয়েশিয়া এম্বাসি থেকে, সেগুলো আমরা জবাব দিয়েছি। কিন্তু যখন মেইল আসছে সারা দুনিয়ার উঠে গেছে যে আমরা তো রিজেক্ট হয়ে গেছি। কিন্তু মেইলের জবাব দেওয়ার পরে গত পরশুদিন মেইলে জবাব দিচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ এখনো ফিরতি ওরকম কোনো মেইল আসে নাই যে আমরা রিজেক্ট হয়ে গেছি। এই যে ব্যাপারটা, ওদের ধারণা তো এই মেইলগুলো আমরা আনাইতেছি। আমরা এম্বাসিরে বলছি যে বেছে বেছে যে ওর মেইলটা পাঠাও, ওর মেইলটা পাঠাও, ওরও ভিসা দাও, ওরও ভিসা দিও না, এই ধরনের কথাবার্তা। এবং ইদানিং গত 2 দিন বা 3 দিন ধরে দেখছি যে আমাদের কিছু কিছু কাস্টমার আসতেছে, ওরা ভয় পাচ্ছে যে আমরা নেপালে যাব, ইন্ডিয়া যাব, কোটি কোটি টাকা আমাদের খরচ হয়ে যাবে যদি আমাদের ভিসা না হয়। তো আপনি কি ফুল খরচ সহ ওই প্যাকেজ করেন কিনা, এই ধরনের ব্যাপার স্যাপার। তাইলে বুঝেন মানুষের ভিতরে কি পরিমাণ আতঙ্ক ছড়াই দেওয়া হয়েছে, কি ধরনের অপপ্রচার শুরু হয়েছে। এরা ম্যাক্সিমাম দেখলাম যে বিভিন্ন গ্রুপ থেকে এসে আমাকে ইনফরমেশন দেয় যে ভাই এমবিএম কোম্পানিতে আপনার 78টা অনলাইন হয়েছে। এই যে একটু আগে একজন আসছিল যে আপনার 78টা আপনার 78টা ইয়ে আসছে, কি বলে, অনলাইন হয়েছে এমবিএম নামে এক কোম্পানি থেকে। চিন্তা করেন, আমি জানার আগে সারা পৃথিবী জেনে যায় 78টা হয়েছে, অথচ আমাদের ফাইলই আছে এখানে মোট 42টা, 3 কোম্পানিতে হয়েছে 42টা, আর এমবিএম হয়েছে 14টা। তো আমি বলছি যে এগুলা ফেসবুকে চর্চা না করে আমার সামনে আসেন, দেখে যান, আমাদের কাছে তো সব লিস্ট আছে, এসে দেখে যান, যার যার নাম দেখে যান। অশান্তিতে একদম শেষ, দুশ্চিন্তায় মানুষের এইসব ক্রমাগত অত্যাচার কি চায় মানুষ আমি জানি না। তো আমি আমার অবস্থা আছে, আল্লাহর উপর তাওয়াক্কাল, ইনশাআল্লাহ আগের মতে আছি। দোয়া করবেন সবাই, সবাই তো দোয়া করবেন না জানি। আল্লাহ পাকের মেহেরবানির উপরে এখন নির্ভর করছি। আর আপনাদেরও যারা এখনো ইয়ে আছে, সিম্পেথি আছে, দোয়া করছেন, তাদের দোয়ার কারণেও হয়তো আল্লাহ পাক এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ নিরাপদে রাখছে। তো গতকাল আলহামদুলিল্লাহ আমরা নেপাল থেকে ফারুকের ভিসা পাইছি। ফারুকের তো বিশাল ইতিহাস, ওকে সামনে আসলে হয়তো বা এগুলো নিয়ে কথা হবে। তার পরবর্তীতে আরো কয়েকজন কনফার্ম হয়ে গেছে ইনশাল্লাহ। আস্তে 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 এগুলোর সব আপডেট আসবে ইনশাল্লাহ, এবং প্রচুর পারমিট আসবে, প্রচুর পারমিট আসবে আমাদের যে 42টা এমবিএম সহ ওইসব কোম্পানি, কোন
কোনটা ইয়া হয় আমি তো একটু নামও জানি না ঠিক মতো, কিন্তু ফেসবুকে সবাই জানে। আমি নাম জানি না, ফেসবুকে সবাই নাম জানে। আর সবচেয়ে অবাক বিষয় যেটা আমার কাছে সেটা হচ্ছে কিছু কিছু ক্লায়েন্টের জন্য আমি তো এই লাইভেও আসতে পারি না ওদের ভয়ে, লাইভও আসতে পারি না, ফেসবুকে কোনো পোস্ট করতে পারি না। ওরাই আমার লাইভে এসে কমেন্ট শুরু করে, পারমিট কবে দিবেন? ওরা আমার ফেসবুকে এসে শুরু করে, পারমিট কবে দিবেন? ধরেন আমি একটা কোরআনের শেয়ার করছি, ওইখানে পারমিট কবে দিবেন আমাকে? অথচ এরা আমার হোয়াটসঅ্যাপে সারাক্ষণ মেসেজ দেয়, সারাক্ষণ হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা হয়, তারপরে তাদের তৃপ্তি হয় না। ওরা ওই আমার যখনই কোনো জায়গায় একটু দেখে, ফেসবুকে একটা পোস্ট করেছি, একটা হোয়াটসঅ্যাপে কি বলে, হোয়াটসঅ্যাপে ধরেন যে একটা স্টোরি শেয়ার করেছি, কমেন্ট যে আমার কি অবস্থা। তো এগুলোর দ্বারা তারা কি বুঝায় আমি জানি না। নানা জায়গায় লাইভে আসলো, এই যে একটু আগে আমি লাইভে আসলাম, এখনো দেখলাম যে অনেকে বলতেছে যে আমাদের খবর কি, অথচ হোয়াটসঅ্যাপে তাদের সাথে আমার যোগাযোগ হয়। হ্যাঁ, তো 10 মিনিট আগেও তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, লাইভে দেখছে আমাকে, এখন সে এইখানে শুরু করছে। তার মানে বুঝাই দিয়েছে পাবলিকলি যে দেখেন আমি কিন্তু এই লোকের কাছে ধরা খেয়ে বসে আছি। বিষয়টা মনে হয় এরকম। তো যাই হোক, করে তারা মজা পায়, করুক, সমস্যা নাই। আমিও যতদিন সহ্য করতে পারি আল্লাহ শপথ দিয়েছে সহ্য করে যাবো, কি আর করা। যেহেতু জেনে শুনে বিষ পান করেছি, এখন আর কি করার আছে, ভুগতে তো হবেই। তো এগুলো আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। যখনই আমি কোনো পোস্ট করব, সাথে সাথে বলবেন যে আমার পারমিটে কি অবস্থা। ওকে, এটা আপনার এজেন্সিকে আপনি বলেন ভাইয়া। অন্যের এজেন্সি কি করছে না করছে সে তো জবাব আমি দিতে পারবো না। আমার লোকদের জবাব দিয়ে তো আমার জীবন শেষ। তো যাই হোক, এটা এমনি আসলাম ভাইয়া লাইভে। হ্যাঁ, এমনি আসলাম, অনেকদিন আসা হয় না। অনেকে বলছে ভাই আপনাকে অনেকদিন লাইভে দেখি না। দেখেন আমি হাতে নিয়ে কথা বলতেছি, এই যে হাতে, এই হাতে মোবাইল নিয়ে কথা বলছি, স্ট্যান্ড নাই, কোনো মাইক্রোফোন ইউজ করি না, একদম আনঅফিসিয়াল লাইভ। জাস্ট খালি আপনাদের সাথে একটু এঙ্গেজ হওয়ার জন্য আসছি। এবং দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ আল্লাহ পাক যাতে দ্রুত যতটুকু আছে সেগুলো যাতে আমরা যেগুলো ফান্ডে আসার কথা আছে সেগুলো যাতে দ্রুত পেয়ে যায় ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। খুব দ্রুত ইনশাল্লাহ আল্লাহ চায় তো পারমিটগুলো হাতে পেয়ে আপনাদের সামনে অ্যানাউন্স করতে চলে আসবে ইনশাল্লাহ। সে যে ফাইল দিয়েছে সে যদি কাল থেকে বলে আমার আপডেট দেন, এটা তো দেওয়া যায় না। হ্যাঁ, এরকম অনেকেই এরকম করতেছে যে আমাদের কি অবস্থা। দেখা গেছে যে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন পাঠাইছি 15 দিনও হয়নি, আমাদের কি অবস্থা, আপডেট দেন। তো আপডেট বলতে কি বুঝে আমি জানি না। এখন এইভাবে বুঝাইতে বুঝতে হ্যাঁ আপনার ফাইল পাইছি, আমার তো কাছে আছে, এই ছাড়া আর কি আপডেট দিব। দোয়া করবেন ইনশাল্লাহ মেজাজ যাতে অন্তত কন্ট্রোলে রাখতে পারি, বিগড়ে যায় মাঝে মাঝে, হয়ে যায় আসলে। আল্লাহ যাতে সবর দেয়, ধৈর্য দেয়, এবং সবাই যাতে কবুল করে আর কি, সবার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। না, গ্রিক সাইপ্রাস টাইপ্রাস কোনো দেশে কাজ করি না, শুধু ক্রোয়েশিয়া, বুলগেরিয়া আর ইদানিং আমরা একটু নিচ্ছি, ওই সার্বিয়া করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।